আপডেট নিউজ যদি কোনো কারণে ফেসবুক বন্ধ থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পেজের রিচ কিভাবে ঠিক রাখবেন সে সম্পর্কিত বিস্তারিত কথা বলবো আজকে ভিডিওতে। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রসঙ্গত আমরা জানি গত প্রায় 2 সপ্তাহ যাবৎ বাংলাদেশে আমরা ফেসবুক অফিসিয়ালি চালাতে পারিনি এবং এর ফলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা কিন্তু পোস্ট করতে পারিনি। না করার ফলে ইতিমধ্যে সবারই আইডি এবং পেজের রিচ ডাউন হয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যারা এখান থেকে ইনকাম করতেন আপনাদের ইনকাম কমে গিয়েছে, বিভিন্ন রকম আমরা সমস্যা ফেস করছি। তো উদ্ভূত পরিস্থিতিতে আমি একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই আইডিয়াটা আপনারা যদি ফলো করেন আশা করছি আপনারা এখান থেকে আগামী দিনগুলোতে যদি কোনো কারণে ফেসবুক বন্ধ থাকে সেক্ষেত্রে আমাদের পেজগুলোর কিন্তু রিস্ক ঠিক থাকতে পারে। সেই আইডিয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসা যাক আইডিয়াটা আসলে কি। আইডিয়াটা হচ্ছে শিডিউল করে রাখতে হবে পোস্টগুলো। ধরুন আমরা 15 দিন কিন্তু ফেসবুকে ঢুকতে পারি নাই, এটা যদি আমরা আগে থেকে জানতে পারতাম তাহলে এই আইডিয়াটা যদি আমি আপনাদেরকে আগে জানাতাম তাহলে এই 15 দিন কিন্তু আমরা কোনো পোস্ট যদি নাও করতাম তারপরেও কিন্তু আমাদের পেজের রিচ ঠিক থাকতো। যেহেতু পেজে পোস্ট শিডিউল করে রাখা যায়, আইডিতে শিডিউল করা যায় কিনা এটা এখনো পর্যন্ত নিশ্চিত না। দুই একটা আইডিতে হয়তো বা এই আপডেট আসতে পারে, তবে পেজে প্রত্যেকটা পেজে এটা শিডিউল করা যায়। আর এটা শিডিউল করতে গেলে কিন্তু আমাদেরকে কোন অ্যাপ ব্যবহার করতে হয় এটা আমরা কম বেশি অনেকেই জানি। যারা জানে না তাদেরকে বলবো ফেসবুকে যে বিজনেস স্যুট একটা অ্যাপ রয়েছে, ওকে, মেটা বিজনেস স্যুট, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, অথবা যারা আইফোন ব্যবহার করেন অ্যাপ স্টোর থেকেও কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করে নিয়ে এখানে আপনাদের হয়তো অটোমেটিক্যালি কখনো লগ ইন হতে পারে, অথবা এই জায়গায় আপনারা আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, অথবা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের পেজগুলো সেখানে শো করবে। এই পেজগুলোতে কি করবেন, প্রত্যেকদিন একটা করে পোস্ট আপনারা এখান থেকে শিডিউল করবেন। সেটা কিভাবে আপনাদেরকে বলছি। আপনারা ক্রিয়েট পোস্টে যাবেন, ক্রিয়েট পোস্টে গিয়ে এখান থেকে যখন ভিডিওটা সিলেক্ট করবেন, আমি আপনাদেরকে বলবো রিল ভিডিও, যেহেতু সময় কম, 1 মাসের ভিডিও যদি আপনারা শিডিউল করে রাখতে পারেন, ধরুন আজকে এই ভিডিওটা দেখলেন, এরপর যদি ফেসবুক আবারও বন্ধ হয়ে যায় প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও আপনাদের সার্টেন যে টাইমটা সিলেক্ট করবেন, ধরুন দুপুর 12টা হতে পারে, সকাল 10টা হতে পারে, ধরুন সকাল 10টার দিকে প্রত্যেকদিন একটা করে ভিডিও শিডিউল দিয়ে রাখলেন, 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা রিল আপলোড করে রাখলেন। ওকে, এটা বলছে আপদকালীন সময় আপনাদের যদি কোনো কারণে একটা দিন ফেসবুকে আপনারা ঢুকতে পারছেন না, কোনো একটা সমস্যা হলো, বিপদ আপদ হতে পারে, ফেসবুক হয়তো বা চালু আছে কিন্তু আপনার একটা কোনো একটা সমস্যা, আপনি এখানে কোনো পোস্ট করতে পারছেন না, সেই দিনও কিন্তু একটা ভিডিও পোস্ট হয়ে থাকবে। এতে করে হবে কি, আপনার যে দৈনন্দিন যে একটা টার্গেট থাকে যে আমি ডেইলি অন্তত একটা পোস্ট হলেও করব, যদিও আমি আপনাদেরকে বলে থাকি যে অবশ্যই দিনে 4টা বা 5টা রিল আপলোড করবেন, বড় একটা ভিডিও আপলোড করবেন এবং একটা সম্ভব হলে লাইভ করবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। বাট এখন এই সময়ে যদি এরকম হয় আমাদের যে হয়তো হাতে খুব কম সময় রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা আজ থেকে অন্তত 1 মাসের ভিডিও 30টা কন্টেন্ট আপনারা শিডিউল করে রাখবেন এবং 30টা কন্টেন্ট শিডিউল করে রাখার পর যদি আপনাদের হাতে আবারও সময় থাকে তাহলে কি করবেন, আরো 30টা কন্টেন্ট শিডিউল করবেন, অর্থাৎ তখন দিনে 2টা করে দিবেন। ধরুন সকাল 10টা থেকে একটা শিডিউল দিয়েছেন, এখন 30টা শিডিউল দিয়েছেন 30 দিনে, তো ধরুন 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আমরা 30টা ভিডিও আপলোড করলাম। ওকে, 30টা ভিডিও আপলোড করে আমরা সেগুলো শিডিউল দিয়ে রেখেছি এবং পরবর্তীতে যদি হাতে সময় থাকে তাহলে কি করবো, আমরা আরেকটা করে ভিডিও শিডিউল করবো, সেটা ওই একই প্রসেসেই করবো। সেটা হয়তো সন্ধ্যা 6টার দিকে দিলাম, তাহলে প্রত্যেকদিন আমাদের 2টা করে কন্টেন্ট যাচ্ছে, এটা হচ্ছে অটো যাচ্ছে। এছাড়া আমাদের হাতে যদি আরো সময় থাকে এই সময়গুলোতে আমরা করবো কি, রেগুলার কন্টেন্ট গুলো আপলোড করবো। ধরুন আপনি 2টা করে কন্টেন্ট দিয়েছেন শিডিউল করে, এই 2টা তো অটোমেটিক্যালি পাবলিশ হতেই থাকবে। ঠিক আছে, আপনি অনলাইনে থাকেন না থাকেন, ফেসবুক চালু থাকুক বন্ধ থাকুক কোনো সমস্যা নাই। এখন অনেকে বলবে যে ভাই ফেসবুকে যদি বন্ধ থাকে তাহলে এই ভিডিওগুলো কারা দেখবে। ধরুন আমাদের বাংলাদেশে ফেসবুক বন্ধ আছে কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু দেখবে, অন্যান্য দেশে যারা আছেন তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে। ভিডিও যদি নাও দেখে, কথার কথা দেখার দরকার নাই, ঠিক আছে, ভিডিও দেখার দরকার নাই, কিন্তু আপনার পেজে যে একটা কন্টেন্ট আপলোড করছেন, এই কন্টেন্ট আপলোডে যে আমাদের প্রত্যেক দিনের যে একটা করে ফেসবুকে পোস্ট দিতেই হয়, ঠিক আছে, এটা আমাদের টার্গেটটা পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে না, এটা হচ্ছে একটা স্মার্ট সলিউশন। আমি আপনাদেরকে শেয়ার করেছি, আপনারা অবশ্যই মেটা বিজনেস স্যুটের মাধ্যমে এখান থেকে শিডিউল করে রাখবেন। যদি আপনারা কিভাবে শিডিউল করতে হয় এই সম্পর্কিত ডিটেইলস ভিডিও চান, সেটা আপনারা ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমি প্রয়োজনে সেরকম একটা ভিডিও শেয়ার করব। আজকে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিলাম, যারা পেজ চালাচ্ছেন আপনাদের জন্য আইডিয়াটা কাজে লাগবে। একই আইডিয়া চাইলে আপনারা ইউটিউবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু শিডিউল করে দেওয়া যায়। এতে করে হবে কি, যদি ইন্টারনেট না থাকে, ফেসবুক না থাকে, তাহলে কিন্তু আমরা সরাসরি এখান থেকে আমাদের কন্টেন্টগুলো শিডিউল করে রাখলে পাবলিশড হবে। ঠিক আছে, আমার যেমন এই গত কয়েকদিনে কিন্তু আমার ভিডিও অনেক কিন্তু ভিউজ হয়েছে, অনেকে দেখেছে, কমেন্ট করেছে। এগুলো কোথা থেকে করেছে, দেশের বাইরে থেকে যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে, ফ্যান ফলোয়ার যারা আছেন তারা কিন্তু কমেন্ট করেছে। ইন্ডিয়াতে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে, আমার তো বাংলাদেশে প্রায় ধরতে গেলে 60 বা 70% ফলোয়ার আছে, বাকি 30%ই মনে হয় অ্যাবভ এরকম হবে যারা দেশের বাইরে আছেন। ওকে, অর্থাৎ অন্যান্য দেশগুলোতে দেখেন, তারা কিন্তু কন্টেন্ট গুলো দেখবেন। এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের রিচটা আপ রাখতে পারি। এই আইডিয়াটা যদি আমি আগে দিতে পারতাম, যেহেতু আপনি আমি কেউ কিন্তু জানি না এরকম একটা অবস্থা হবে, তাই না। তো
তো যেহেতু উদ্ভূত পরিস্থিতি থেকে এই আইডিয়াটা মাথায় এসেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে পারেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়। আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক হতে সাবধান। আমার নামে অসংখ্য ভুয়া আইডি, পেজ কিছু কুলাঙ্গার অমানুষ ওরা ক্রিয়েট করেছে। আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, বলতে পারে আমি রাহাত ভাই বলছি আপনাকে আসতে হবে না, অনলাইনে কাজ করে। এরা হচ্ছে সবাই প্রতারক, ফেক পার্সন। এদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করে দিবেন। কখনোই তাদের সাথে কোনো ধরনের ডিল করবেন না। নিজের ফেসবুক আইডি, পাসওয়ার্ড, টাকা পয়সা কোনো কিছুই না। ওকে, কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।